গল্পের শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম হলো তিরান। আর তিরান হলো আমাদের আজকের গল্পের হিরোইন। আর তিরান ছোটবেলা থেকেই ন্যাচারাল মেলোডি এবং ন্যাচারাল সাউন্ড ভীষণ পছন্দ করে, আর তাইও প্রায়ই এগুলো রেকর্ড করে রাখে। আর ওর স্বপ্ন হলো ও একদিন অনেক বড় মিউজিক কম্পোজার হবে। কিন্তু ওর বাবা মা কেউই জীবিত না থাকায় ও একটি রেস্টুরেন্টে ডেলিভারি গার্ল হিসেবে কাজ করে। আর ওর বাবা মারা যাওয়ার আগে ওর জন্য সমুদ্রের কিনারায় একটা বাড়ি রেখে গেছে, যে বাড়িটাতে ও একাই থাকে। আর এরই মধ্যে ওর কাছে একটা ফোন আসে, আর ও যখন ফোনটা রিসিভ করে তখন ফোনের ওপাশ থেকে ওর এক বন্ধু ওকে বলে, আমি তোমার ফেভারিট কম্পোজার জ্যাংমাজির কনসার্টের একটা টিকিট তোমার বাসায় রেখে এসেছি। যেটা শুনে তিরান ভীষণ খুশি হয়ে যায়, আর দৌড়ে রুমের ভেতরে এসে টিকিটটা হাতে নিয়ে আনন্দে হাসতে থাকে। আর অন্যদিকে আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম হলো জিনজেই। আর জিনজেই হলো একজন বিখ্যাত সিঙ্গার, আর আমাদের আজকের গল্পের হিরো। আরও অল্প বয়সেই একজন সাকসেসফুল এবং ফেমাস সিঙ্গার হওয়ার কারণে ওর অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে, যার কারণে ও যেখানেই যায় সেখানেই ওর ফ্যানরা ওকে ঘিরে ধরে। কিন্তু ও সবসময়ই চায় ওর পার্সোনাল লাইফটাকে সিক্রেট রাখতে। আর তাইও আজকেও এসব থেকে বাঁচার জন্য একজন লেবারের কস্টিউম পরে ওর বাসা থেকে বেরিয়ে যায়, যাতে করে ওকে কেউ চিনতে না পারে। আর ওর বদলে ওর অ্যাসিস্ট্যান্ট, যার নাম হলো তাই, ওর কস্টিউম পরে মিডিয়ার সামনে দিয়ে বেরিয়ে আসে। আর এরপর ওরা দুজন গাড়িতে গিয়ে বসে। আর গাড়িতে বসে জিনজেইয়ের অ্যাসিস্ট্যান্ট তাই জিনজেইকে বলে, বস, আপনাকে এই আউটফিটে অনেক ভালো লাগছে। এতে জিনজেই ওর অ্যাসিস্ট্যান্ট তাইকে বলে, তোমাকেও এই আউটফিটে একদম সেলিব্রিটিদের মতো লাগছে। এরপর অ্যাসিস্ট্যান্ট তাই জিনজেইকে আজকের কাজের ব্যাপারে বলে যে প্রথমে আপনাকে একটা ম্যাগাজিনের ফটোশ্যুটে যেতে হবে, তারপর একটা ফ্যান মিটিংয়ে যেতে হবে, আর সবার শেষে একটা রিয়ালিটি শোতে যেতে হবে। আর হ্যাঁ, আপনার জন্য নতুন একটা বাড়ি দেখা হয়েছে, আর আজকেই আপনাকে সেখানে শিফট হতে হবে। এটা শুনে জিনজেই বলে, ঠিক আছে, তাহলে তুমি আমার লাগেজগুলো ওই বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো, আর আমি পরে সেখানে পৌঁছে যাব। এরপর ওরা ফটোশ্যুটের জায়গায় চলে আসে, আর জিনজেইকে দেখে ওর ফ্যানরা ওকে ঘিরে ধরে। অপরদিকে সেই ফটোশ্যুটের জায়গায় কনসার্টের টিকিট হাতে নিয়ে তিরানো চলে আসে। আর এসেই ও জানতে পারে যে আজকে এখানে জ্যাংমজির কনসার্টটা হচ্ছে না, বরং এখানে আজকে সুপারস্টার জিনজেইয়ের ফটোশ্যুট হচ্ছে। আর জিনজেই যখনই ফটোশ্যুট করতে শুরু করে তখনই সেখানে ভুল করে তিরান চলে আসে। আর ওকে দেখে সবাই বলতে থাকে এই মেয়েটাকে, যেটা শুনে জিনজেই তিরানের দিকে তাকায়। আর তখনই সেখানে বডিগার্ডরা চলে আসে, আর তিরানকে জিনজেইয়ের একজন ফ্যান ভেবে ওকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর জিনজেই সাশা নামের একজন বিখ্যাত মডেলের সাথে ফটোশ্যুট করতে থাকে। আর এই মেয়েটি জিনজেইকে ভীষণ পছন্দ করে, কিন্তু জিনজেই মেয়েটিকে একদমই পছন্দ করে না। আর এদিকে তিরান জ্যাংমুজির কনসার্টের একটা পোস্টার পেয়ে জানতে পারে যে ও আসলে ভুল তারিখে এখানে চলে এসেছে। আর এরই মধ্যে ও কিছু পাখি এবং পোকামাকড়ের শব্দ শুনতে পায়, যেটা কিনা ওর ভীষণ ভালো লাগে। আর তাইও শব্দগুলোকে রেকর্ড করতে থাকে। অপরদিকে জিনজেই ওর ম্যানেজার তিফানকে ফোন করে বলে, তুমি এখানে সাশাকে কেন পাঠিয়েছ? তুমি জানো না যে ওই মেয়েটি সবসময় আমার পেছন পেছন ঘুরে, যেটা আমার একদমই পছন্দ নয়। আর এভাবে ফোনে কথা বলার সময় ও তিরানকে দেখতে পায়, আর তাইও ফোন কেটে দিয়ে তিরানের কাছে আসে। আর এসেই ওর কাছ থেকে রেকর্ডারটা নিয়ে নেয়, আর বলে, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? আর এই রেকর্ডারেই বা কি রেকর্ড করছিলে? তখন তিরান বলে, আমি এখানে পোকামাকড়ের সাউন্ড রেকর্ড করছিলাম, কাজেই তুমি আমার রেকর্ডারটা আমাকে দিয়ে দাও। এতে জিনজেই বলে, আমি তোমার কথা বিশ্বাস করি না। আগে আমি ভালো করে এই রেকর্ডারটাকে চেক করে দেখব, তারপর আমি তোমাকে এটা ফেরত দেব। এই বলে রেকর্ডারটা নিয়ে ও সেখান থেকে চলে যায়। আর তিরান জিনজেইয়ের কাছ থেকে ওই রেকর্ডারটা নেওয়ার জন্য অনলাইনে সার্চ করে দেখতে থাকে যে জিনজেই এরপর কোথায় যাবে, কারণ ওই রেকর্ডারের মধ্যে ওর অনেক মূল্যবান ডাটা রয়েছে। এরপর তিরান অনলাইন থেকে তথ্য নিয়ে ওর রেকর্ডারটা ফেরত নিতে জিনজেইয়ের ফ্যান মিটিংয়ে চলে আসে। আর জিনজেই যখন ওর ফ্যানদের অটোগ্রাফ দিতে থাকে তখন সেখানে তিরান এসে বলে, আমার রেকর্ডারটা আমাকে ফিরিয়ে দাও, যেটা দেখে জিনজেই ভীষণ অবাক হয়ে যায়। আর ওর বডিগার্ডরা আবারও তিরানকে সেখান থেকে বের করে দেয়। আর এতে তিরান ভীষণ রেগে যায় আর বলে, আমি আমার রেকর্ডারটা না নিয়ে এখান থেকে কোথাও যাব না। এরপর তিরান জিনজেইয়ের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে।
আর ওর যখন ঘুম ভাঙে তখনও দেখে যে সেখান থেকে সবাই চলে গেছে। আর তাইও একটি লোককে জিজ্ঞেস করে, আচ্ছা এখানকার অনুষ্ঠান কি শেষ হয়ে গেছে? এতে লোকটি বলে হ্যাঁ। এটা শুনে তিরানের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর তাইও সেখান থেকে চলে গিয়ে স্টেশনে বসে বাসের জন্য অপেক্ষা করতে থাকে। আর এদিকে জিনজেই ওর নেক্সট কাজে যায়, যেটা ছিল একটা রিয়ালিটি শো। আর এখানে ওকে একজন ক্যাব ড্রাইভার সাজানো হয়, কারণ ওকে একজন ড্রাইভার সেজে ট্যাক্সিতে 3 জন প্যাসেঞ্জার বসাতে হবে। আর এই 3 জন প্যাসেঞ্জার যদি ওকে দেখে চিনতে পারে তাহলে ওর টাস্ক কমপ্লিট হবে। আর এতে প্রথম প্যাসেঞ্জার এসেই ওকে চিনে ফেলে। এরপর আরেকজন প্যাসেঞ্জার ওঠে, যে ছিল তিরান। কিন্তু তিরান জিনজেইয়ের দিকে তাকিয়েও দেখে না। আর এতে জিনজেই নিজে থেকেই তিরানকে জিজ্ঞেস করে যে আপনি কি সিঙ্গার জিনজেইকে চেনেন, যে কিনা দেখতে অনেক হ্যান্ডসাম? তখন তিরান বলে হ্যাঁ চিনি, তবে আমি জিনজেইয়ের গান শুনি না, আরও দেখতে একদমই হ্যান্ডসাম না। এটা শুনে জিনজেই গাড়ির মধ্যে ওর গান চালিয়ে দেয়। আর গান শুনে তিরান বলে প্লিজ আপনি এই গানটা বন্ধ করে দিন, ভীষণ বাজে একটা গান। তখন জিনজেই বলে বাজে গান মানে? এটা তো জিনজেইয়ের নতুন একটা গান, আর গানটা শুনতেও তো বেশ ভালোই লাগছে। এতে তিরান বলে আমি কিন্তু আপনাকে গানটা বন্ধ করতে বলেছি, এত বাজে একটা গান আমি আর নিতে পারছি না। এটা শুনে রেগে গিয়ে জিনজেই যখন তিরানের দিকে তাকায় তখন তো ওরা দুজন একে অপরকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। আর তিরান রেগে গিয়ে জিনজেইয়ের মুখে পানি ছুঁড়ে মারে আর বলে ফাইনালি আমি তোমাকে খুঁজে পেয়েছি। আর এদিকে অন্য একটি গাড়িতে জিনজেইয়ের টিম ওকে ফলো করছিল, কিন্তু ওরা জিনজেইয়ের ট্যাক্সিটাকে হারিয়ে ফেলে, যার ফলে ওর সাথে আর যোগাযোগও করতে পারছিল না। অপরদিকে গাড়ির মধ্যে তিরান এবং জিনজেই একে অপরের সাথে ঝগড়া করতে থাকে। আর এর ফলে জিনজেই একটু অন্যমনস্ক হয়ে গেলে ওদের গাড়িটার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর সেজন্য ওদের দুজনকেই হসপিটালে আসতে হয়। আর হসপিটালে এসে জিনজেই তিরানকে বলে দেখেছো, শুধুমাত্র তোমার জন্য আমার কপালে আঘাত লেগে ফুলে গেছে, এখন আমি কাজ করব কি করে বলো তো? তখন তিরান বলে সামান্য একটু ফুলে গেছে, তাতে কি এমন হয়েছে? এতে জিনজেই বলে আমি তোমার মতো কোনো সাধারণ মানুষ নই, আমি হলাম একজন সুপারস্টার, আর আমার জন্য এটা অনেক কিছু। তখন তিরান বলে তুমি যদি আমার রেকর্ডারটা আমাকে দিয়ে দিতে তাহলে তো আমি আর তোমার সাথে ঝগড়া করতাম না। এতে জিনজেই বলে ঠিক আছে, আমি তোমাকে তোমার রেকর্ডারটা দিয়ে দিচ্ছি। এই বলে পকেটে হাত দিয়ে বলে আরে আমি তো ভুল করে রেকর্ডারটা ওই ট্যাক্সিতেই ফেলে এসেছি। এটা শুনে তিরান সেখান থেকে চলে যেতে গেলে জিনজেই ওর হাত টেনে ধরে আর বলে কোথায় যাচ্ছ তুমি? এতে তিরান বলে আমি আমার রেকর্ডারটা খুঁজতে ওই ট্যাক্সিতে যাচ্ছি। তখন জিনজেই বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? দেখছো না বাইরে সব রিপোর্টাররা দাঁড়িয়ে আছে, আমি বরং তোমার রেকর্ডারটা খোঁজার ব্যবস্থা করে দিচ্ছি। এই বলেই ওর অ্যাসিস্ট্যান্ট তাইকে ফোন করে রেকর্ডারটা খুঁজে দিয়ে যেতে বলে। আর রেকর্ডারটা খুঁজে পেয়ে তিরান দেখে যে ওটা নষ্ট হয়ে গেছে। আর এতে তিরান ভীষণ রেগে যায়। তখন জিনজেই বলে চিন্তা করো না, আমি তোমাকে নতুন একটা কিনে দেব। এতে তিরান বলে ওই রেকর্ডারের মধ্যে আমার অনেক মূল্যবান ডাটা ছিল, আর হ্যাঁ সবকিছু না টাকা দিয়ে কেনা যায় না, আর সেটা বোঝার ক্ষমতা তোমার নেই। এই বলেই জিনজেইয়ের পায়ে একটা লাথি মেরে সেখান থেকে চলে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।